বাংলাদেশ দলের জন্য খুবই একটা দুঃসংবাদ এবং সেই দুঃসংবাদটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে সবাই জানেন আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবনতি হয়েছে। তারা বর্তমানে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে অবস্থান করছে। এই র্যাঙ্কিংয়ে যখন বাংলাদেশ দলের অবনতি হয়েছে তখনই ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন তারা একটা তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে যে 2027 সালে যে ওয়ানডে বিশ্বকাপটা হবে সে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বা সরাসরি খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হতে পারে বাংলাদেশ দল। এবং কিভাবে সেটা জানেন? সেটা হলো যে 2027 সালে অক্টোবর নভেম্বরে যে ওয়ানডে বিশ্বকাপটা হবে, বিশ্বকাপের আয়োজক দেশ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। সেই বিশ্বকাপে আপনাকে সরাসরি কোয়ালিফাই করতে হলে পারে র্যাঙ্কিংয়ের 1 থেকে 8-এর মধ্যে থাকতে হবে এবং সেটা হচ্ছে 2027 সালের 31 মার্চ পর্যন্ত। অর্থাৎ এই 2027 সালের 31 মার্চ পর্যন্ত যে 8টা দল তারা র্যাঙ্কিংয়ের 1 থেকে 8 নম্বর অবস্থানের মধ্যে থাকবে, তারাই সরাসরি 27 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তো এই 8টা টিমের মধ্যে 2টা আয়োজক দেশ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েকে ছাড়া হচ্ছে 8টা দেশ। ধরেন বর্তমানে সাউথ আফ্রিকার অবস্থান র্যাঙ্কিংয়ের 6 নম্বরে। তো খুবই স্বাভাবিক, তাহলে পারে যেহেতু সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে 8-এর মধ্যে আছে, তাহলে পারে 9 নম্বর যে টিমটা মানে 1 থেকে 9 তখন তারা সরাসরি কোয়ালিফাই করবে। এর পাশাপাশি বর্তমানে জিম্বাবুয়ে দলের অবস্থান কিন্তু বাংলাদেশের পরে তাদের অবস্থান হচ্ছে 11তম। তো বর্তমান বাস্তবতায় বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এখন 10 নম্বরে। এবং সবচেয়ে দেখেন যে বাংলাদেশ দল সবশেষ 12 মাসে তারা 8টা ওডিআই ম্যাচ খেলেছিল। এই 8টা ওডিআই ম্যাচের মধ্যে 7টা ম্যাচে হেরেছে, একটা ম্যাচে জয়লাভ করেছে, সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। এবং এই নিজেদের পছন্দের ফরম্যাটে এত বাজে অবস্থা হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। এবং সবশেষ মানে এর আগে 2006 সালে তারা র্যাঙ্কিংয়ে 10 নম্বর অবস্থানে ছিল। অর্থাৎ 19 বছর পরে এসে আবারও তারা র্যাঙ্কিংয়ের 10-এ চলে গেছে। এবং এই 10-এ যাওয়ার কারণেই কিন্তু তাদের 2027 বিশ্বকাপে সরাসরি খেলার যে ব্যাপারটা বা যোগ্যতা অর্জন করার যে ব্যাপারটা সেইটা নিয়ে একটা অনিশ্চয়তা বা শঙ্কা এখন তৈরি হয়েছে। তো আপনাদেরকে বলি যে বর্তমান যে প্রেক্ষাপট আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি, 26 সালে টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ কিন্তু অলরেডি ওয়ানডে ম্যাচ খেলার সংখ্যা কমিয়ে দিয়েছে। যেমন ধরেন পাকিস্তানের সঙ্গে কিন্তু তারা তাদের আগের যে সূচি সেখানে ওয়ানডে খেলার কথা ছিল, বাট তারা কিন্তু ওয়ানডে খেলছে না, শুধুমাত্র টি-20 সিরিজ খেলবে। তো এইরকম অনেক সামনে এরকম আরো পরিস্থিতি হতে পারে। বাট এফটিপি যে ব্যাপারটা সেখানে 27 সালের মার্চের আগে বাংলাদেশ দল এখনো 29টা ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে। তো এর মধ্যে হচ্ছে 8টা ম্যাচ খেলবে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে। খুবই স্বাভাবিক, এই 2টা প্রতিপক্ষের বিপক্ষে সবগুলো ম্যাচ জেতার অ্যাবিলিটি বাংলাদেশ দলের আছে, আবার হারতেও পারে কারণ দলটা হচ্ছে বাংলাদেশ। বাট এরপরে যে 21টা ম্যাচ, সেই ম্যাচগুলাই কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলা, অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। তাহলে এইসব দলগুলোর বিপক্ষে কিন্তু বাংলাদেশের ম্যাচ জেতা সো টাফ, এতটা কিন্তু সহজ হবে না। মানে আপনি 8টা ম্যাচ খেলার সুযোগ পাবেন 2টা সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি যে 21টা ম্যাচ আপনি খেলবেন সেখানে কিন্তু আপনাকে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলগুলোকে মোকাবেলা করতে হবে। যদি কোনো কারণে 27 সালের 31 মার্চের মধ্যে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ের 1 থেকে 8-এর মধ্যে না থাকে, তাহলে পারে কিন্তু বাংলাদেশের জন্য 27 বিশ্বকাপে সরাসরি খেলার যে যোগ্যতা তারা কিন্তু অর্জন করতে পারবে না। তখন তাদেরকে খেলতে হবে হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্বে। তো বোঝেন যে বাংলাদেশ দল আমরা সবসময় বলি তারা ওয়ানডে সংস্করণে খুব ভালো খেলে থাকে, পদ্মা সবার ক্রিকেটটা ভালো বোঝে এবং তাদের এটা হচ্ছে পছন্দের ফরম্যাট। অথচ 2015 থেকে 17 বা 18-19 সাল পর্যন্ত এই সংস্করণে বাংলাদেশ দল অনেক সাফল্য পেয়েছে। কিন্তু পঞ্চপাণ্ডব ক্রিকেট থেকে একে একে পঞ্চপাণ্ডবরা যখন ক্রিকেট থেকে অবসর নেওয়া শুরু করলেন, বাংলাদেশ যখন একটা
পঞ্চপাণ্ডবকে ছাড়া নতুন অধ্যায়ে নতুন যুগে প্রবেশ করলো, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটারদের পারফরমেন্সে কতটা প্রভাব পড়েছে এবং বাংলাদেশ ক্রিকেট দল তারা কিন্তু নিজেদের পছন্দের ফরম্যাটে আর ভালো করতে পারছে না, যার সর্বশেষ প্রমাণটাই হলো যে সর্বশেষ 12 মাসে 8টা ওয়ানডে ম্যাচ খেলে 7টাতেই হার, এবং সেই কারণে র্যাঙ্কিংয়ে আপনার তাদের 10 নম্বরে চলে যাওয়া। তো এখন বাংলাদেশ দল 27 বিশ্বকাপে যদি সরাসরি কোয়ালিফাই করতে না পারে, তাহলে দেখেন যে বাছাই পর্ব কিন্তু আপনার এতটাও সহজ হবে না। হ্যাঁ, এইটা সত্য যে 27 বিশ্বকাপে মোট অংশগ্রহণ করবে হচ্ছে 14টা দল, এর মধ্যে থেকে র্যাঙ্কিংয়ের 1 থেকে 8 নম্বরে থাকা দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, বাকি দলগুলোকে বাছাই পর্বে ম্যাচ খেলতে হবে। তো আমাদের এখন হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা এখন এইরকমটা দাঁড়ালো যে আমাদেরকে এরকমটা হতে পারে, আমাদেরকে বাছাই পর্বে নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে ক্রিকেট সেই 27 বিশ্বকাপে খেলার জন্য আমাদেরকে বাছাই পর্বের ম্যাচ খেলে দেন আমাদেরকে কোয়ালিফাই করতে হতে পারে। আর যদি কোনো কারণে বাছাই পর্বে বাংলাদেশ দলের একটা কথা আছে না যে অনেক সময় পচা শামুকেও পা কাটে, যদি কোনো কারণে আমরা পা হড়কাই বাছাই পর্বে, তাহলে 27 বিশ্বকাপ এরকমটা হতে পারে যে বাংলাদেশকে ছাড়াই 27 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, অর্থাৎ 27 বিশ্বকাপে বাংলাদেশ দর্শক।